এই কটা টাকা, এই দিয়ে কি হয় শুনি? আমি বলে না তোমার এই সংসার করছি, অন্য কেউ হলে না কবে ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেত। শম্পার মুখের কথাগুলো শুনে খুব কষ্ট হলো বাসুর। সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সব কটা টাকা হাতে তুলে দিয়েও যেন তার মন পাওয়া যায় না। ভাবতেই চোখ দুটো ছলছল করে উঠল। কাঁধের ব্যাগটা বেড়ায় থাকা আংটাটার গায়ে বাঁধিয়ে দ্রুত চলে গেল পুকুর পাড়ে, হাত মুখ ধোয়ার বাহানায়, হয়তো চোখের জল মোছার জন্যই। অন্যান্য দিন এত রাতে একা একা পুকুর পাড়ে গেলে শম্পা খুব রাগ করে বলতো, জল এনে রেখেছি, তা দিয়ে হাত পা ধুয়ে নাও, এই রাত বিরেতে পুকুরে যাওয়ার কি দরকার। কিন্তু আজ আর সে তাকে কিছুই বলল না। সেটাই যেন বাসুর বুকের ভেতরটা আরও বেশি ফাঁকা করে দিল। আজকাল শম্পা কেমন যেন হয়ে গেছে। আগে কত ভালো ছিল মেয়েটা। বাসু একটু দেরি করে বাড়ি ফিরলে দরজার কাছে দাঁড়িয়ে থাকতো, হাতে গামছা নিয়ে বলতো, এসো আগে হাত মুখটা ধুয়ে নাও, আমি ভাত বেড়ে দিচ্ছি। আর এখন কথায় কথায় রাগ, কথায় কথায় খোটা। তোমার এই সংসারে শুধু কষ্ট। মানুষের বউরা কত কিছু পায়, আর আমার কপালে কি জুটল? এইভাবে আর কতদিন চলবে? বাসু পুকুর ঘাটে বসে রইল। চাঁদের আলো জলে ভেঙে ভেঙে পড়েছে। সে দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলল। চোখের জল আটকে রাখার চেষ্টা করেও পারল না। চুপচাপ কাঁদতে কাঁদতে মনে হলো, সেই মানুষটা কি সত্যি এতটা অক্ষম? সারাদিন তো সে বসে থাকে না, ভোরের আলো ফুটতে না ফুটতেই উঠে পড়ে। যখন গ্রামের বেশিরভাগ বাড়ির উঠোনে তখনও রাতের অন্ধকার লেগে থাকে, তখন বাসু তার পুরনো প্যাডেল রিক্সাটা ঠেলে নিয়ে বেরিয়ে পড়ে। রিক্সাটার বয়স হয়েছে অনেক, চাকার রিমে মুচড়ে ধরেছে, সিটের চামড়া কয়েক জায়গায় ছিঁড়ে গেছে, হ্যান্ডেলের পাশে লাল কাপড়ের একটা ফালি বাঁধা। শম্পাই একদিন বেঁধে দিয়েছিল। তখন শম্পা হেসে বলেছিল, দেখো আমার হাতে বাঁধা জিনিস, এবার কিন্তু রিক্সাটা ভালো চলবে। সেই কথা মনে পড়তেই বাসুর বুকটা মোচড় দিয়ে উঠল। কি সুন্দর ছিল সেই দিনগুলো। তখন মানুষ পায়ে চালানো রিক্সায় উঠত। বাজার থেকে বাড়ি, স্টেশন থেকে পাড়া, স্কুলের সামনে থেকে দোকান, সারাদিন যাত্রী পাওয়া যেত। কষ্ট ছিল কিন্তু রোজগারও ছিল। এখন সময় বদলেছে। রাস্তার মোড়ে মোড়ে টোটো, ব্যাটারি চালিত রিক্সা। একবার চার্জ দিলেই কত দূর চলে যায়। মানুষও আর হাঁপাতে হাঁপাতে প্যাডেল মারা রিক্সায় উঠতে চায় না। যাত্রী হাত তুলে দাঁড়ায়। বাসু রিক্সা থামায়। কোথায় যাবেন বাবু? লোকটা একবার রিক্সার দিকে তাকায়, তারপর রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা টোটোটার দিকে তাকিয়ে বলে, না, ওই টোটোতেই যাব। এই না শব্দটা গত কয়েক বছরে বাসু এতবার শুনেছে যে গুণে শেষ করতে পারবে না। তবু সে হার মানেনি। ভোরে সে এখন রিক্সা স্ট্যান্ডে টোটোওয়ালাদের আগেই গিয়ে দাঁড়ায়। অন্ধকার থাকতে থাকতে কখনো শীতের কুয়াশায় শরীর কাঁপে, কখনো বর্ষার জলে জামা কাপড় ভিজে যায়, গরমের দিনে মাথার উপর সূর্য আগুন ঢালে। তবু বাসু দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে যে যাত্রী প্রথমে বেরোবে সে হয়তো বাধ্য হয়ে তার রিক্সাতেই উঠবে। একদিন এক বৃদ্ধা এসে বলেছিলেন, বাবা, আমাকে হাসপাতাল পর্যন্ত নিয়ে যাবি? বাসু সঙ্গে সঙ্গে বলেছিল, চলুন মা। বৃদ্ধা রিক্সায় উঠে বলেছিলেন, টোটোতে গেলে কিন্তু 10 টাকা বেশি লাগতো। বাসু হেসে বলেছিল, আপনি আমার রিক্সাতেই যাবেন, বেশি দিতে হবে না। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়েছিলেন। শেষে নামার সময় ভাড়ার সঙ্গে 5 টাকা বেশি দিয়ে বলেছিলেন, ভালো থাকো বাবা। সেই 5 টাকা বাসু নিতে চায়নি, কিন্তু বৃদ্ধা জোর করে হাতে ধরিয়ে দিয়েছিলেন। সেদিন বাড়ি ফেরার পথে বাসুর মনে হয়েছিল, টাকা কম হলেও মানুষ যদি একটা মানুষের আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরতে পারে সেটাও কম কি। কিন্তু সংসার শুধু আশীর্বাদে চলে না। চাল লাগে, ডাল লাগে, তেলের দাম লাগে, মেয়ের স্কুলের খরচ লাগে, বিদ্যুতের বিল লাগে, মায়ের ওষুধ লাগে, আর লাগে শম্পার মুখে একটু হাসি। সেই হাসিটাই আজকাল বাসু সবচেয়ে বেশি খুঁজে বেড়ায়।
রাতে পুকুর পাড়ে বসে সে নিচের পা দুটো দেখল। পায়ের তলায় ফাটল ধরেছে, হাতের তালুতে চামড়া শক্ত হয়ে গেছে, আঙুলের কাছে কেটে যাওয়া দাগ। এই হাত দিয়েই তো সে সংসারটা টেনে নিয়ে চলেছে। হয়তো খুব সামান্য, হয়তো অন্যদের মতো অনেক কিছু দিতে পারে না, কিন্তু যতটুকু পারে সবটুকুই তো দেয়। তাহলে শম্পা কেন বোঝে না? হঠাৎ বাসুর মনে হলো হয়তো শম্পাও ক্লান্ত, সারাদিন সংসার সামলায়, বাজারের দাম বেড়েছে, মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা করে, নিজের জন্য তো কিছুই কেনে না। কিন্তু তারপরও আজকের কথাগুলো মনে পড়তেই বুকটা আবার ভারী হয়ে গেল। অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। এই কথাটা কেন বলল শম্পা? বাসু কি সত্যি এতটা অকেজো হয়ে গেছে? পুকুরের জলে হাত ডুবিয়ে মুখে জল দিল সে। তারপর আকাশের দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি তো চেষ্টা করি শম্পা। কণ্ঠটা কেঁপে গেল। আমি সত্যিই চেষ্টা করি। কেউ উত্তর দিল না, শুধু দূরে একটা প্যাঁচার ডাক শোনা গেল। বাসু উঠে দাঁড়ালো, গামছা নিয়ে মুখ মুছল। চোখের জল আর জলের ফোঁটার মধ্যে পার্থক্য বোঝা গেল না। বাড়িতে ফিরে দেখল শম্পা ঘুমিয়ে পড়েছে, মেয়েটা মায়ের পাশে গুটিসুটি মেরে শুয়ে। বাসু কিছুক্ষণ দরজার কাছে দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা ঘুমের মধ্যেই বাবার হাতটা ধরে ফেলল। বাসুর বুকের ভেতরটা হঠাৎ নরম হয়ে গেল। সে মেয়ের হাতটা নিজের হাতে চেপে ধরে ফিস ফিস করে বলল, তোর বাবার কাছে টাকা কম হতে পারে মা, কিন্তু তোদের জন্য ভালোবাসা কম হবে না। তারপর নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম এলো না। চোখ বন্ধ করলেই শম্পার সেই কথাটা কানে বাজছিল, এই কটা টাকা দিয়ে কি হয়? বাসু চুপচাপ টিনের ছাউনিটার দিকে তাকিয়ে রইল। তারপর নিজের মনেই একটা সিদ্ধান্ত নিল, কাল থেকে আরও একটু আগে বেরোবে, আরও একটু রাত করে ফিরবে, যতটুকু পারে আরও বেশি রোজগার করবে। কারণ সংসারের অভাবের কাছে সে হাঁটতে রাজি নয়। সে জানে না এই বাড়িতে তার পরিশ্রমের কতটা মূল্য আছে, কিন্তু সে জানে এই বাড়িটা তার, এই মানুষগুলো তার, আর তাদের মুখে হাসি ফোটানোর জন্য প্রয়োজন হলে সে নিজের শেষ শক্তিটুকুও দিয়ে দেবে। পরদিন ভোরে ঘুম ভাঙার আগেই বাসু উঠে পড়ল। শম্পার ঘুম তখনও ভাঙেনি। সে চুপচাপ রিকশার হ্যান্ডেল ধরল। বেরিয়ে যাওয়ার আগে একবার ফিরে তাকালো। অন্ধকার ঘরে শম্পার মুখটা দেখা যাচ্ছিল না, তবুও বাসু খুব আস্তে করে তাকে উদ্দেশ্য করে বলল, রাগ করো না শম্পা, একদিন তোমাকে সব দিতে পারবো। তারপর রিকশার প্যাডেলে পা রাখল। সামনে তখনও ভোর হয়নি, কিন্তু বাসুর দিনের লড়াই শুরু হয়ে গিয়েছিল। সেদিনের পর বাসু যেন নিজেকে আরও বেশি কাজে ডুবিয়ে দিল। ভোরের আলো ফুটে ওঠার আগেই সে বেরিয়ে যেত। শীতের কুয়াশায় রিকশার হ্যান্ডেলটা যখন বরফের মতো ঠান্ডা হয়ে থাকতো, তখনও তার হাত থামতো না। আর গরমের দিনে মাথার উপর সূর্যটা যখন আগুনের গোলার মতো জ্বলত, তখনও বাসুর পা প্যাডেলের ওপর চলতেই থাকতো। একজন যাত্রী নেমে গেলে অন্য যাত্রীর খোঁজ করত। এক কাপ চা খাওয়ার সময়টুকুও অনেকদিন সে বাঁচিয়ে দিত। চায়ের দোকানের হরিপদ কাকা একদিন বলেই ফেললেন, কিরে বাসু, আজকাল তোকে মানুষই মনে হয় না, সকাল থেকে রাত পর্যন্ত খাটছিস। বাসু হেসে বলতো, সংসার আছে কাকা। হরিপদ কাকা দীর্ঘশ্বাস ফেললেন, সংসার তো সবারই আছে, কিন্তু নিজের শরীরটাও একটা সংসার রে বাবা। বাসু হেসে কথাটা উড়িয়ে দিল। নিজের শরীরের কথা ভাবার সময় কোথায় তার? তার মাথায় তখন অন্য হিসেব। প্রতিদিন যদি 10 টাকা বেশি বাঁচাতে পারে বা 20 টাকা, মাসের শেষে কত দাঁড়াবে? এই হিসেবটাই শুধু তার মনে ঘুরত, কিন্তু সেই টাকার কথা শম্পাকে বলতো না। এমনকি নিজের কাছেও যেন পুরোপুরি স্বীকার করতে চাইতো না কেন সে টাকা জমাচ্ছে। বাড়ির পেছনে একটা পুরনো টিনের বাক্স ছিল। বাক্সটা বহুদিন ধরে কেউ ব্যবহার করতো না। বাসু রাতে সবাই ঘুমিয়ে গেলে বাক্সটা খুলত। তারপর দিনের শেষে বাঁচানো টাকাগুলো খুব যত্ন করে ভাঁজ করে সেখানে রেখে দিত।
কখনো 10 টাকা, কখনো 20, কখনো 50। যেদিন বেশি রোজগার হতো সেদিন টাকাগুলো হাতে নিয়ে বাসুর মুখে শিশুর মতো একটা হাসি ফুটে উঠত। তারপর সে হিসেব করত, আর কত বাকি, আর কতদিন বাকি। কারণ একটা জিনিস সে কিনতে চায়, শম্পার জন্য একটা সোনার কানের দুল। খুব বড় নয়, খুব দামি নয়, ছোট্ট একটা দুল। বিয়ের সময় শম্পার বাবা সামর্থ্য না থাকায় তাকে খুব বেশি গয়না দিতে পারেননি। শম্পার কানে তখনও একটা ছোট্ট রূপোর দুল ছিল। বিয়ের কয়েক বছর পর সেটাও হারিয়ে গিয়েছিল। একদিন বাসু দেখেছিল শম্পা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খালি কান দুটো স্পর্শ করছিল। তারপর খুব আস্তে বলেছিল, আমার যদি একটা সোনার দুল থাকতো। কথাটা বলেই হেসে ফেলেছিল। থাক, এসব আমার কপালে নেই। সেদিন বাসু কিছু বলেনি, কিন্তু কথাটা তার মনে থেকে গিয়েছিল অনেক দিন ধরে। তাই সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে সে শম্পার জন্য দুল কিনতে চাইছিল। তার ইচ্ছে ছিল হঠাৎ একদিন বাড়ি ফিরে প্যাকেটটা শম্পার হাতে দেবে আর বলবে, তোমার কপালে নেই বলেছিলে না, দেখো তোমার কপালে আছে। এই সামান্য স্বপ্নটাই তাকে এতদিন ধরে টেনে নিয়ে যাচ্ছিল। কিন্তু সেদিন রাতে শম্পার কথাগুলো তার সেই স্বপ্নটাকে কেমন যেন ভেঙে দিয়েছিল। এই কটা টাকা দিয়ে কি হয়? অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। বাসু অনেকক্ষণ টিনের বাক্সটার সামনে বসেছিল। তারপর হাত বাড়িয়ে টাকা বের করলো, গুনল, তারপর আবার রেখে দিল। চোখের কোণে জল এসে গেল। মনে হলো শম্পা যদি জানতো এই টাকাগুলো কিসের জন্য, তাহলে কি সে এতটা কষ্ট দিত? পরদিন সকালে শম্পা লক্ষ্য করল বাসু আগের চেয়েও চুপচাপ। জিজ্ঞাসা করলো, চা খাবে? বাসু মাথা নাড়ল, হ্যাঁ। শম্পা চা এগিয়ে দিল। কিছুক্ষণ দুজনের মধ্যে কোনো কথা হলো না। তারপর শম্পা বলল, কালকের কথায় খুব কষ্ট পেয়েছ? বাসু কাপের দিকে তাকিয়ে বলল, না। শম্পা বুঝল উত্তরটা সত্যি নয়, তবু কিছু বলল না। বাসু বেরিয়ে গেল। সেদিনও সে অনেক রাত পর্যন্ত রিক্সা চালালো। রাত প্রায় 10:30। বাজারের শেষ দোকানটা তখন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। বাসু রিক্সা থামিয়ে সোনার দোকানের কাচের ভেতর তাকিয়ে রইল। ছোট ছোট দুল সাজানো। একটার দিকে তার চোখ আটকে গেল। খুব সাধারণ, ছোট্ট গোল নকশা, কিন্তু বাসুর চোখে সেটা যেন পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস। সে দোকানে ঢুকল। দাদা, ওই দুলটা কত? দোকানদার দাম বলল। বাসু চুপ করে দাঁড়িয়ে রইল। তার কাছে এখনো কিছু টাকা কম। আর একটু কম হবে? তার কথা শুনে দোকানদার হাসল। সোনার দাম আবার কম হয় নাকি? বাসু মাথা নাড়ল। ঠিক আছে, আমি পরে আসব। বেরিয়ে এসে সে আবার রিকশায় উঠল। পকেটে হাত দিয়ে টাকাগুলো ছুঁয়ে দেখল। আর কয়েকদিন, তারপরই হবে। সেদিন বাড়ি ফিরে দেখল শম্পা দরজার কাছে বসে আছে। বাসুকে দেখেই বলল, এত রাত করলে কেন? বাসু অবাক হলো। আগে এই প্রশ্নের সঙ্গে রাগ থাকত, আজ ছিল উদ্বেগ। যাত্রী পেয়েছিলাম। শম্পা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, খেয়েছো কিছু? বাসু মাথা নাড়ল। না। শম্পা উঠে দাঁড়ালো। বসো, ভাত দিচ্ছি। বাসু চুপ করে বসে রইল। খাবার বেড়ে দেওয়ার সময় শম্পা হঠাৎ বলল, শোনো না। হুম? আমি সেদিন যা বলেছি। বাসু থামিয়ে দিল। থাক। না, বলতে দাও। শম্পার গলাটা কেঁপে উঠল। আমি খুব রাগের মাথায় বলেছিলাম। বাসু চুপ করে থাকলো। শম্পা নিচু গলায় বলল, তুমি কি সত্যিই ভাবো আমি তোমাকে ছেড়ে চলে যেতে চাই? বাসু এবার তার দিকে তাকালো। চোখ দুটো লাল। তুমি তো বলেছিলে। শম্পার চোখ ভিজে উঠল। তারপর সে ধীরে ধীরে বলল, আমি বুঝিনি কথাটা তোমার এতটা কষ্ট দেবে। বাসু মৃদু হেসে বলল, কথা তো শুধু কথা নয় শম্পা, কিছু কথা মানুষের ভেতরে গিয়ে বসে থাকে। শম্পা আর কিছু বলতে পারল না। সেই রাতে বাসু ঘুমিয়ে পড়ার পর শম্পা একা রান্নাঘর গুছাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল বাসুর পুরনো জামাটার পকেটে। জামাটা ধোয়ার জন্য বের করতে গিয়ে পকেটের ভেতর একটা কাগজ পেল। কাগজটা খুলতেই তার বুকটা ধক করে উঠল।
সোনার দোকানের বিলের হিসেব, তার নিচে বাসুর নিজের হাতে লেখা, আর 1200 টাকা হলে হয়ে যাবে। শম্পা কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইল, তারপর তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। সে বুঝতে পারল যে মানুষটাকে সে বলেছিল এই কটা টাকা দিয়ে কি হয়, সেই মানুষটাই নিজের প্রয়োজনের টাকা বাঁচিয়ে তার জন্য সোনার দুল কিনতে চাইছে। শম্পা ছুটে গিয়ে টিনের বাক্সটা খুলতে চাইল, কিন্তু থেমে গেল। তার হাত কাঁপছিল। মনে হলো বাক্সটা খুললে শুধু টাকা নয়, বাসুর এতদিনের ভালোবাসাটাও যেন তার সামনে খুলে যাবে। সেদিন প্রথমবার শম্পা নিজের কথাগুলোকে বাইরে থেকে শুনতে পেল। অন্য কেউ হলে কবে ছেড়ে চলে যেত। কথাটা মনে পড়তেই সে মুখ চেপে ধরে কেঁদে ফেলল। না, বাসু চলে যায়নি, অভাবের মধ্যেও যায়নি, অপমানের পরেও যায়নি, বরং প্রতিদিন ভোরে উঠে আবার সেই রিকশার প্যাডেলে পা রেখেছে, শুধু তার জন্য, সংসারের জন্য, তাদের ভবিষ্যতের জন্য। শম্পা জানত না সেদিন রাতেই বাসু আবার টিনের বাক্স খুলেছিল, টাকাগুলো গুনে দেখেছিল, আর মাত্র 1200 টাকা। তারপর দুলটা শম্পার কানে পরিয়ে দেওয়ার কল্পনা করে মৃদু হেসেছিল। কিন্তু বাসু জানত না পরদিন সকালে তার জীবনের সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছে। কারণ শম্পা সিদ্ধান্ত নিয়েছিল এবার শুধু দুল নয়, যে মানুষটা এতদিন তাকে ভালোবাসা দিয়ে সংসার টেনে নিয়ে গেছে, এবার সেই মানুষটার হাতটা সে নিজেই শক্ত করে ধরে রাখবে। আর তাকে একটা কথা বলবে, তোমার টাকা কম হতে পারে বাসু, কিন্তু তোমার ভালোবাসার কাছে আমি চিরজীবন ঋণী।